নমস্কার বন্ধুরা, মিনু রান্নাঘরে আপনাদের স্বাগত। আমি একটা নতুন রেসিপি করে দেখাবো বলে চলে আসলাম। আপনারা হয়তো অনেকেই হোটেল রেস্টুরেন্টে খেয়েছেন। বাড়িতে কারা কারা করেছেন এই রেসিপিটা কমেন্ট করে জানাবেন। আমি আমার মতন করে রেসিপিটা করলাম। চলুন তাহলে রেসিপিটা কিভাবে আমি করছি সেটা দেখার জন্যে ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। চলুন তাহলে আমি কি করছি দেখে। প্রথমে আমি একটা বোলের মধ্যে দুটো ডিম ফাটিয়ে নিলাম। তার মধ্যে আমি নুন, গোলমরিচ গুঁড়ো, সয়া সস আর একটু ভিনিগার 1 চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে আগে থেকে ধুয়ে রাখা চিকেনের টুকরো, বোনলেস চিকেন আমি নিয়ে নিয়েছি। চিকেনগুলো ভালো করে মিশিয়ে তার উপরে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম। কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। এবার আমি একটা মশলা তৈরি করে নেব। জিরে, মৌরি, গোটা গরম মশলা, তেজপাতা, গোলমরিচ সব দিয়ে একটু ড্রাই রোস্ট করে নেব, করে একটু গুঁড়ো করে রেখে দেব। মশলাটা গুঁড়ো করে আবারও আমি একটা সস তৈরি করে নেব। সস তৈরি করার জন্য আমি একটা বোলের মধ্যে একটু অল্প জল দিয়ে তাতে 2-3 চামচ মধু, সয়া সস, টমেটো সস, গোলমরিচ গুঁড়ো আর গুঁড়ো করা যে মশলাটা সেই মশলাটা দেব, আর একটু চিলি ফ্লেক্স আর একটু ভিনিগারও দিয়ে নেব। দিয়ে সব উপকরণ ভালো করে মিশিয়ে আমি রেখে দেব। এবার কড়ার মধ্যে তেল গরম করে এক এক করে ম্যারিনেট করা চিকেনগুলো ভেজে তুলে রাখবো। চিকেনগুলো সব ভাজা হয়ে গেলে আমি কিছুটা তেল কমিয়ে ওই তেলের মধ্যে আমি কুচনো রসুন দিয়ে ভেজে নেব। রসুনটা একটু হালকা ভাজা হলে আমি তৈরি করা যে সসটা ওইটা আমি ঢেলে দেব। সসটা দেওয়ার পর একটু ভালো করে ফুটে আসলে, গাঢ় হয়ে আসলে তখন আমি ওই ভাজা চিকেনগুলোকে দিয়ে দেব। চিকেনগুলোকে দিয়ে ভালো করে ফুটতে দেব। সসটা চিকেনের মধ্যে ভালো করে ঢুকে গেলে আর একটু গামাখা হলে আমি নামাবার আগে একটু তিল দিয়ে দেব। তিল দিয়ে ভালো করে এটা মিশ্রণটা আরেকবার নাড়িয়ে চাড়িয়ে তৈরি করে নেব। বন্ধুরা, এই হানি চিকেনটা আপনারা অনেকেই খেয়েছেন। আমি আমার মতন চিকেনটা তৈরি করলাম। কেমন হয়েছে এটা কমেন্ট করে জানাবেন। একটা লাইক, শেয়ার, ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ। তৈরি আমাদের হানি চিকেন।